Hello friends and students, I am subhendu sir. My YouTube channel is mathoplaza. Please share, subscribe, also like for watching new more upcoming mathematical videos. आज আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি শ্রেণী নবম ও একাদশ দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রথম পর্বে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট এবং ট্রিক্স এবং থিওরি একটা থিওরি আগের দিন করেছি। আজকে তার পরবর্তী যে থিওরিগুলো আছে থিওরি 2 থেকে আমরা আজকে শুরু করব। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি 2D কোঅর্ডিনেট জিওমেট্রি শ্রেণী নবম ও একাদশ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা কনসেপ্ট, ট্রিক্স এবং কিছু থিওরি মানে থিওরি 1 আমরা আগের ক্লাসে করে নিয়েছি। আজকে আমরা শুরু করছি থিওরি 2। মূলবিন্দু ও 0 0 এবং P x1 y1 এর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয়। তাহলে থিওরি 1 এরই মতো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেমন হয়, এখানে একটা বিন্দু 0 0 আর একটা বিন্দু x1 y1। অতএব নির্ণেয় দূরত্ব OP সমান x1 - 0 হোল স্কয়ার প্লাস y1 - 0 হোল স্কয়ার একক। যদি আমরা ছবির দিকে তাকাই তাহলে অরিজিন বা মূলবিন্দু 0 0 এবং P x1 y1 বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব OP সমান ফর্মুলা এটা। তাহলে আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পল 0 0 এবং 2, -3 এর মধ্যবর্তী দূরত্ব সমান2 - 0 হোল স্কয়ার প্লাস -3 - 0 হোল স্কয়ার সমান √4 + 9 সমান √13 একক। এবার আসছি থিওরি 3, খুবই ইম্পর্টেন্ট হায়ার স্টাডির ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ এটা, অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তাহলে দুটোকে আমরা কাছাকাছি করছি। প্রথমে করছি অন্তর্বিভক্ত, এখানে বলবো আমরা বহির্বিভক্ত। তাহলে এটা হচ্ছে অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত মানে কি? একটা সরল রেখা PQ যার P x1 y1 এবং Q x2 y2 স্থানাঙ্ক। এই সরল রেখার মাঝে যে কোনো একটা বিন্দু ধরলাম r x, y। ওই বিন্দুটা P থেকে r পর্যন্ত m, Q থেকে r পর্যন্ত n। তার মানে m:n অনুপাতে PQ সরল রেখাকে r বিন্দু অন্তর্বিভক্ত করেছে। তাহলে r বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ অন্তর্বিভক্তকারী বিন্দু r, তার স্থানাঙ্ক কি হবে? PQ সরল রেখাকে r বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব r বিন্দু স্থানাঙ্ক কি হবে? ফর্মুলা mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। এইভাবে আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু r এর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এবার আসি বহির্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্ত মানে কি আর বহির্বিভক্তর মধ্যে পার্থক্য কোথায়? PQ সরল রেখাংশ, P বিন্দু স্থানাঙ্ক x1 y1, Q বিন্দু স্থানাঙ্ক x2 y2। বহির্বিভক্ত মানে PQ সরল রেখাকে আমরা বর্ধিতাংশ করলাম, বাড়ালাম। মনে করি r বিন্দুতে স্থানাঙ্ক x, y। তাহলে PQ সরল রেখাকে r বিন্দু বহিস্থভাবে অন্তর্বিভক্ত করেছে। কিভাবে? না P থেকে r পর্যন্ত m, Q থেকে r পর্যন্ত n। এই অনুপাতে বিভক্তটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স। শুরুর বিন্দু থেকে যেখানে বহির্বিভক্ত করেছে সেই বিন্দু পর্যন্ত m, শেষ বিন্দু Q থেকে যে বিন্দু বহির্বিভক্ত করছে আর সেটা অনুপাত n। তার মানে m:n অনুপাতে PQ সরল রেখাকে বর্ধিত করার পরে r বিন্দু m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে। PQ সরল রেখাকে বর্ধিত করলে r বিন্দু m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে। অতএব r বিন্দুর স্থানাঙ্ক ঠিক অন্তর্বিভক্তেরই মতো প্লাসের জায়গায় হবে মাইনাস mx2 - nx1 / m - n, my2 - ny1 / m - n। তাহলে দুটো ফর্মুলা কাছাকাছি একই রকম, প্লাসের জায়গায় হবে এখানে মাইনাস, এবং বহির্বিভক্তর ক্ষেত্রে r বিন্দুটা হবে অবশ্যই সরল রেখা থেকে বহিস্থভাবে r বিন্দু, আর অন্তর্বিভক্তর ক্ষেত্রে হবে
পিকিউ সরলরেখার মাঝের কোনো একটা বিন্দু আর। নেক্সট আসবো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়, থিওরি 4। তাহলে পিকিউ একটা সরলরেখাংশ, তাদের মধ্যবিন্দু মানে ঠিক মিড পয়েন্ট, মনে করি আর এক্স কমা ওয়াই। পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, কিউ বিন্দু স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু, আর বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। অতএব পি কিউ এর মধ্যবিন্দু আর এর স্থানাঙ্ক এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। তার মানে দুটো ভুজের যোগফল বাই টু, দুটো কোটির যোগফল বাই টু। নেক্সট আসবো আমরা থিওরি 5, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। তার মানে একটা ত্রিভুজ এবিসি, তার তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, সি বিন্দু স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে ভরকেন্দ্র মানে কি সেন্ট্রয়েড, ভরকেন্দ্র থাকবে জি। তাহলে জি এর স্থানাঙ্ক এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, অর্থাৎ তিনটে ভুজের যোগফল বাই থ্রি, তিনটে কোটির যোগফল বাই থ্রি। নেক্সট আসবো আমরা থিওরি 6, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা জ্যামিতিতে, প্লেন জ্যামিতিতে বা জিওমেট্রিতে কি করেছি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে কি করি আমরা, না ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। কিন্তু এখানে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, তার মানে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকবে। তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকলে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব সেইটি আমাদের জানতে হবে। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি, তিনটে বিন্দু স্থানাঙ্ক এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, সি এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, না এইখানে একটা ফর্মুলার ট্রিক্স আছে, 1 2 3, এইভাবে সাইক্লিক ওয়াইজ কিন্তু মানগুলো পরিবর্তন হবে। ফর্মুলাটা হচ্ছে এটাই, সমান হাফ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তা তোমরা ভালো করে ফলো করো, দেখো 1 2 3 পরপর 2 3 1 3 1 2, এই ওয়াইজ নাম্বার ওয়াইজ কিন্তু লেখাগুলো হবে। এবং একটা মনে রাখতে হবে, এক্স ওয়ান দিয়ে শুরু হবে, তারপরে কিন্তু ওয়াইয়ের টার্ম, এক্স টু শুরু হবে, তারপরে ওয়াইয়ের টার্ম, এক্স থ্রি শুরু হবে, তারপরে ওয়াইয়ের টার্ম। এটা মেনটেন করবে, কিন্তু এখানে এক্স ওয়াইটা একটু মনে রাখতে হবে। তাহলে ক্ষেত্রফল কি হয়, বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো, হাফ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বর্গ একক। এবারে প্রশ্ন আছে, একটা নোট শিখবো আমরা, যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি মান থাকে তাহলে আমরা মান পাবো। এবারে প্রশ্ন, যদি ত্রিভুজের ক্ষেত্রফলের মান শূন্য হয়ে যায় তখন কি হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য মানে কি বুঝি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফলটাই নেই। যদি বলা হয় তোমার কাছে 0 টাকা আছে, তার মানে তুমি কি বুঝবে, তোমার কাছে কিছুই নেই। এখানেও সেরকম, ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কি বলবো, প্রকৃতপক্ষে কোনো ত্রিভুজই তৈরি হয় না। তার মানে তিনটা বিন্দু একটা রেখার উপরেই অবস্থিত, তার মানে তিনটা বিন্দুকে বলবো সমরেখ বা একরেখ বা কোলিনিয়ার। তাহলে নোট, তিনটি বিন্দু সমরেখ বা একরেখ বা কোলিনিয়ার হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান শূন্য হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান 0। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে বলবো আমরা তিনটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ তৈরি হয় না। তাহলে তিনটা বিন্দু যদি কোনো ত্রিভুজ তৈরি না হয়, তিনটা বিন্দু অবশ্যই একই সরলরেখার উপর অবস্থিত, মানেই সমরেখ বা একরেখ বা কোলিনিয়ার। তাহলে এই ছিল আমাদের আজকের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির সেকেন্ড ক্লাস, নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর অন্তর্গত সমস্ত থিওরি আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এর পরবর্তী চ্যাপ্টার সঞ্চার পথ ক্লাস 11-এর, সেটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং তারপরে আছে সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, পরপর সব ক্লাসগুলো আমরা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা ফলো করো, পরবর্তী ভিডিওগুলো এরপর তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।